না না ও সরে দিচ্ছি, তুমি বসো। ও তুমি বসো না মানে আচ্ছা নানা স্যার প্রেসিডেন্টকে ডেকে নিচ্ছি, প্রেসিডেন্ট না সেক্রেটারিকে ডেকে নিচ্ছি অপাদিকে কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 24শে মে আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা রঙ্গসেনা এবং নানা স্যার পক্ষ থেকে হিয়ারবাসী অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি এবং আমরা যে অনুষ্ঠান শুরু করেছি 6:30টায়। আমাদের অনুষ্ঠানে প্রত্যেকেরই কিছু কিছু পারফরমেন্স অনুষ্ঠিত হয়েছে, এখনও এরপরেও আবার অনেকেরই অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকে খুব আনন্দ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এটা দেখেই ভীষণ ভালো লাগছে এবং সকলের যে অনাবিল আনন্দের সঙ্গে যে আমি কিছু করব এই যে বলেছে, এটাই আমাদের ভীষণ ভালো লেগেছে এবং প্রত্যেকে দেখছি অনেকেই হাতে করে মালাও নিয়ে এসেছে কাজী নজরুল ইসলামকে পড়ানোর জন্য। বিদ্রোহী কবি গলায় সকলে মালা দান করেছে এবং ছোট ছোট বাচ্চারা। আর কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিবস আমাদের উদযাপন করা হচ্ছে রংপুটিতে, আর সব ছোট ছোট ছেলেমেয়েরা আছে। তো একটা ছোট্ট কবিতা বলে আমার সময়টাকে পার করছি। নজরুল স্মরণে, কবি অনিল ঘোষ। মোর হৃদয়ের কবি তুমি নজরুল, কাটার বৃন্তে গোলাপ, একধারে প্রেম বিরহ ব্যথা, জ্বালাময় সংলাপ। মানুষ যেখানে যেতে ভয় পায়, যেখানে মৃত্যু সমান, হে মোর কবি বিদ্রোহী বীর, সেথায় চালায়ছ তুমি কৃপান। চিনেছি তোমারে, চিনেছি মহান, বেদনার দহে জন্ম তোমার, বুকে নিয়ে বিষ তপ্ত জ্বালা, পরাধীনতার শৃঙ্খল মালা। বজ্র লেখনীতে তুলে আহ্বান, চেতনা আনিতে তুলিলে তুফান। বন্ধন টুটে সব পায়ে পিষে, জাগরে ভারত জাগরে জোয়ান। চিনেছি তোমারে, চিনেছি মহান, তুমি ব্যথিতের ব্যথিত ব্যথা, নিপীড়িতের তুমি জয় গাথা, তুমি জাগালে চমক। অত্যাচারীর তুমি মহাকাল, তুমি বিদ্রোহী ধরি মহাবল, নাড়িয়া দিয়াছ টনক। হে মানুষের কবি, তোমার স্মরিয়া লিখি আমার কবিতা খানি। দিয়ে গেছ যা যা পেয়েছি আমরা, তব কাছে চিরদিন হইব ঋণী। চিনি তোমারে চিনি দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দবাসিনী। দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে, তুফানেও ঝরে প্রশান্ত সাগরে, তুফানেও ঝরে। শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী। এবার কি লিলিদিকে ডাকবো? সেজে গুজে বসে আছে সকাল থেকে। দিব্যেন্দু বাকি আছে। আজকে 24শে মে কবি নজরুলের 126তম জন্মদিন। প্রত্যেক বছরই এই দিনটাকে আমরা পালন করে থাকি। কি বলবো বলো, আমি বাচ্চারা অনুষ্ঠান সবাই অনুষ্ঠান করছি, বাচ্চা বড় সবাই মিলে ভালো লাগছে। তোমার অভিজ্ঞতা বলো, ছোট থেকে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, প্রতি বছরে হয় আর এর সঙ্গে আসি, জন্মদিন পালন করি, ভালো লাগছে। হ্যাঁ, নানা স্যার পরিচালক সমিতির সদস্য দিব্যেন্দু ভদ্র এবার আমাদের সামনে কিছু বলবেন। নমস্কার। 6টা বছর পেরিয়ে গেল রঙ্গসেনা নান্নাসার সাথে যৌথ উদ্যোগে প্রতি বছর এই অনুষ্ঠানে থাকি। এবছর এসে মানে সেই প্রথম বছরের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমাদের ছাদে অনুষ্ঠান হতো। ছাদে আমরা বিকেল থেকে সাজানো শুরু করতাম, তারপরে অসীমাদির বাড়িতে হয়েছে, এবছর আমাদের রঙ্গকুটিতে হচ্ছে। বেশ ভালো লাগছে, বাচ্চারা পারফর্ম করছে। আর এই যে এই কাজটা,
এই যে যেটা ডিজাইনটা আমি এর আগের দিনও দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, সেদিন বলা হয়নি। অনংসাদিকে, এর জন্য অনংসাদিকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটা হাততালি হোক। এরকম একটা গিফট আমাদেরকে করার জন্য, এত সুন্দর। তো অনুষ্ঠান চলুক, অনুষ্ঠান আরো ভালো হবে, প্রতি বছর এভাবে আসতে চাই। নমস্কার। অনেক ধন্যবাদ। আমি দিব্যেন্দুর জন্য একটা কবিতা বলতে চাই। সর্পের দেবী। নমস্কার, আমার নাম অগ্রদীপ রায়। আমি একটা কবিতা বলে শোনাবো। মোরা এক মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়। নান্না স্যার পরিচালনা সমিতির সদস্যা, বিশেষ করে উনি জয়েন্ট ট্রেজারার, আমিও আছি সাথে, আমরা দুজন জয়েন্ট ট্রেজারার। তাই আমি বলতে এলাম আপনাদের কাছে যে এবার আমাদের কাছে কবিতা পাঠ করে শোনাবেন অম্বালিকা অধিকারী। আমার আজকের নিবেদন বিদায় স্মরণে। পথের দেখাহে নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে। আসনি বিজয়ী এলে সখা হয়ে, হেসে হরে নিলে প্রাণমন। রাজাসনে বসি হও নিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে। হলে পরিজন চির পরিচয়ে, পুনঃ পাব তার দর্শন। এ নহে পথের আলাপন। বলে দাও অনংশ গান। বলো আসছি। এইবার আমাদের মধ্যে আমরা ডেকে নিচ্ছি অনংসাদিকে। অনংসাদি তার পরিবেশন আমাদের কাছে আজকে পড়ে শোনাবেন। অবশ্যই উনি বিদ্রোহী কবিতা, ওনার অনেক কবিতায় সেই ছাপ আমরা পেয়েছি, কিন্তু আমি দুটো কবিতা পরপর করবো, ছোট ছোট করে, অল্প অল্প করে। একটা বিদ্রোহ বা সেই পার্ট বা সাম্যের কথা বলে, আর একটা হচ্ছে তার একটা অন্য দিক, যেটা একটা নতুন ফ্রেশ, যেটা আমার মনে হয়েছে যে খুব ভার্সেটাইল, যার জন্য ওনাকে মনে রাখাটা খুব প্রয়োজন। মানে মানে আমাদের ভেতরে গেঁথে যায় ওই জিনিসগুলো। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ক্রিপ্টিক ত্রিপিটক জিন্দাবাস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ সুর? এখানে অনেকটা বড় কবিতা, সবটা কতগুলো কথা বলার ইচ্ছা হচ্ছে, সেটা হলো যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে লেখনী, যে ধরন, যে দিকগুলো ছুঁয়ে যাওয়া, সেইগুলো সত্যি আমাদেরকে অবাক। কবি নজরুল ভাঙে ভয় ভুল। বর্ধমানে আসানসোলের গ্রামটি চুরুলিয়া, বর্ধমানের আসানসোলের গ্রামটি চুরুলিয়া, সেই গ্রামেতেই জন্ম নিল ছোট্ট দুখু মিয়া, সেই গ্রামেতেই জন্ম নিল ছোট্ট দুখু মিয়া। পিতা ফকির আহমেদ, পিতা ফকির আহমেদ অসময়ে মারা যাবার ফলে দুঃখী দুঃখী দুঃখু নাম লেখালো লেটো গানের দলে, দুঃখী দুঃখু নাম লেখালো লেটো গানের দলে। যাতে পেটটি ভরে, যাতে পেটটি ভরে, কদিন পরে রুটির দোকানেতে কাজ নিল সে 5 টাকা মাস মাইনেতে, কাজ নিল সে 5 টাকা মাস মাইনেতে। পরে সেখান থেকে সেনা দলের হলেন, পরে সেখান থেকে
সেনা দলের দোলে তুর্য বাদক, স্বদেশ প্রেমের শপথ বুকে স্বাধীন